তো প্রথম কোশ্চেন হচ্ছে, একটি জিওসিনক্রোনাস স্যাটেলাইট অভিকেন্দ্র বলের কারণে তার কক্ষপথে ক্রমাগত সক্রিয় থাকে, যা ড্যাশ দ্বারা প্রাপ্ত হয়। কী দ্বারা প্রাপ্ত হয়? এখানে আমাদের উত্তর হবে ডি, রকেট ইঞ্জিন, যা স্যাটেলাইটকে চালিত করে। পরের কোশ্চেন, কেরোসিন তেল জলে ভাসে, কারণ কি? কেরোসিন তেল জলে ভাসে তার কারণ হচ্ছে এর ঘনত্ব জলের ঘনত্বর চেয়ে কম। তো এর ঘনত্ব জলের ঘনত্বর চেয়ে কম, এখানে আমাদের উত্তর হবে বি দাগ। পরের কোশ্চেন, সাবানের পাতলা ফেনার চকচকে রঙের গঠন নিচের কোন ঘটনার ফল? তো এখানে আমাদের উত্তর হবে প্রতিফলন এবং ইন্টারফেরেন্স। মোট প্রতিফলন এবং ইন্টারফেরেন্স। পরের কোশ্চেন, প্রকৃত সূর্যোদয়ের কয়েক মিনিট আগে সূর্য আমাদের কাছে দৃশ্যমান হয়, কারণ হচ্ছে আলোর প্রতিসরণ। এখানে আমাদের উত্তর হবে বি দাগ, আলোর প্রতিসরণ। পরের কোশ্চেন, কঠিন বর্জ্য পদার্থ বা কঠিন বর্জ্য ড্যাশ নামেও পরিচিত। তো কঠিন বর্জ্য কী নামে পরিচিত? এখানে আমাদের উত্তর হবে স্ল্যাজ, স্ল্যাজ নামে পরিচিত। পরের কোশ্চেন, কোনটির উপস্থিতি একটি প্রাণী কোষ থেকে উদ্ভিদ কোষকে আলাদা করে? কোনটির উপস্থিতি? এখানে আমাদের উত্তর হবে বি, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। পরের কোশ্চেন, উদ্ভিদে খাদ্য স্টার্চ আকারে সংরক্ষণ করা হয়, প্রাণীদের মধ্যে এটি সাধারণত ড্যাশ আকারে সংরক্ষণ করা হয়। তো প্রাণীদের মধ্যে কী আকারে সংরক্ষণ করা হয়? এখানে আমাদের উত্তর হবে সি, গ্লাইকোজেন, গ্লাইকোজেন আকারে প্রাণীদের মধ্যে সংরক্ষণ করা হয়, যেটি উদ্ভিদে স্টার্চ আকারে সংরক্ষণ করা হয়। পরের কোশ্চেন, নিচের কোনটি সেরা মানের কয়লা হিসেবে বিবেচিত? তো সেরা মানের কয়লা হিসেবে বিবেচিত, এখানে আমাদের উত্তর হবে সি, অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইট কয়লা হচ্ছে সেরা মানের কয়লা হিসেবে পরিচিত। পরের কোশ্চেন, সাবান এবং ডিটারজেন্ট দ্বারা নোংরা কাপড় পরিষ্কার করা হয় সারফ্যাক্ট্যান্ট নামক এক ধরনের অণুর কারণে, যা সাবান এবং ডিটারজেন্টে থাকে। সারফ্যাক্ট্যান্ট অণু দ্বারা ময়লা অপসারণ, এটি কি? তো এখানে আমাদের উত্তর হবে এ দাগ, নিজেদের কিছু সমষ্টি গঠন করে এবং সমষ্টির মূল অংশের ময়লা সরিয়ে নেয়, এ দাগ। পরের কোশ্চেন, পৃথিবীর চারপাশে ঘূর্ণায়মান একটি কৃত্রিম উপগ্রহ থেকে বাইরে নিক্ষিপ্ত একটি বল এখানে আমাদের উত্তর হবে এ দাগ, স্যাটেলাইটের মতো একই সময়কালের সাথে একই কক্ষপথে পৃথিবীর চারপাশে ঘুরবে।